হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? হ্যালো আপু, হাই 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 হাই। হ্যালো হাই আপু, হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আবার আর্টস অফ বিয়াতে একটু চিটচ্যাট লাইভে আসলাম। দেখলাম যে অনেকদিন ধরে আর্টস অফ বিয়াতে লাইভে যাওয়া যায় না, সো একটু আর্টস অফ বিয়াতে লাইভ করি। লাভ ফ্রম কলকাতা। কিভাবে খোপা করো একটু দেখাও। কিভাবে খোপা করি? আচ্ছা ঠিক আছে, ওইটার টিউটোরিয়াল, হ্যাঁ ওটার টিউটোরিয়ালটা আমি আর্টস অফ পিয়াতে আপলোড করে দিব। ওকে, হাই আপু, হাই, হ্যালো প্রিয়া আপু, হ্যালো আপু, একটা হাসি দেন। তো আমি র ফেস নিয়ে আজকে আসছি লাইভের মধ্যে। আমার মনে নাই যে আমি র ফেস নিয়ে আর্টস অফ পিয়াতে কবে লাইভে আসছিলাম, বাট আজকে র ফেস নিয়ে আসছি, ভালো লাগতেছে। 1K views, your eyelashes are amazing. Thank you so much, thank you. Okay, love from শ্বশুর বাড়ি। থ্যাংক ইউ, হাই। সো আজকে আমি আপনারা কি ব্যাপারে জানতে চান একটু যদি কমেন্ট করতেন, তাহলে আমি আপনাদেরকে সলিউশন দিতে পারতাম। আপনারা ডেফিনেটলি আজকে স্কিন কেয়ার রিলেটেড যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন। স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, হাত পায়ের যত্ন নিয়ে, বডি কেয়ার আর কি, যে কোনো রিলেটেড যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন। অ্যান্ড হ্যাঁ, আমি আরেকটা কথা বলে দিই, কালকে কিন্তু আমি লাইভে আসবো, আর্টস অফ পিয়াতে লাইভে আসবো। লাইভে আমার চায়না কিছু শিপমেন্ট যেগুলো স্টকে আছে আমার ড্রেসগুলো, সেগুলো লাইভ আমি কালকে করব। সো কালকের লাইভটা মিস দেবেন না। কালকে অনেক 2-3টা করে আছে, অ্যান্ড সাইজ কী আছে সেগুলো দেখতে হবে আমাকে, আমি লাইভে বলে দিব। সো অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমার কাছে স্টকে আছে। সো আমি কালকে লাইভ করব, আপনারা কেউ মিস দেবেন না। আপু, ইউ আর গ্লোয়িং। থ্যাংক ইউ সো মাচ। সিটিজি আসবা কবে? সিটিজি আমার ভার্সিটি খুলুক দেন যাব। আচ্ছা, লাভ ফ্রম নারায়ণগঞ্জ। থ্যাংক ইউ, ইয়োর আইস আর অ্যামেজিং। থ্যাংক ইউ সো মাচ। আপু, স্কিন অনেক ড্যামেজ, কী করবো? আপু, আপনি আমার হেয়ার প্যাক বলছেন, সরি, আমার ফেস প্যাক যেটা আছে, ওয়েট আ মিনিট, আম্মুকে আমি বলি আমার ফেস প্যাকটা দিতে। মা মা অ্যাকচুয়ালি নিউ ইয়র্কের ফাউন্ডেশন অয়েলি স্কিনে ইউজ করা যাবে? অবশ্যই করা যাবে আপু। ওটা সব টাইপের স্কিনের জন্যই আই গেস ভালো। আমার তো অয়েলি প্লাস সেন্সিটিভ স্কিন, সো আমার ওই ফাউন্ডেশনটা অনেক ভালো কাজ করে। আপু, তুমি ন্যাচারালি অনেক সুন্দর, ডোন্ট নিড মেকআপ। ও থ্যাংক ইউ আনিকা আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমার যেটা ফেস প্যাকটা আছে, আপনি আমার স্কিন দেখলেও বুঝতে পারছেন যে আমার স্কিনে আগে কেমন ছিল আর এখন। অনেকেই কমেন্ট করছে যে আপু, ইউ আর গ্লোয়িং। সো আমার ফেস প্যাকটা যত উপরে আছে। সো এটা ফেস প্যাকটা আমার, যেটা আমি রেগুলারলি রাতে ইউজ করছি। এটা ইউজ করার একটা মানে নিয়ম আছে, যেটা আপনারা দুধ অথবা টক দই দিয়ে মিক্সড করে দেন আপনার পুরো ফেসে লাগিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেন মুখটা ওয়াশ করে ফেলবেন নর্মাল ওয়াটার দিয়ে। এটাতে আপনার যেটা হবে, ফেস প্যাকটা দিলে আপনাদের যেটা হবে সেটা আপনাদের যে দানা দানা হয় না, দানা দানা অনেক বুটি বুটি টাইপসের পিম্পলস হয়, ওগুলো চলে যাবে। প্লাস আপনার যে ফেসের মধ্যে দাগগুলো আছে, দেখেন আমার এই সাইডে অনেক বেশি দাগ ছিল আগে,
সো দাগগুলো কিন্তু হালকা হওয়া স্টার্ট করেছে। সো এই দাগগুলো কিন্তু আপনার হালকা হতে একদম সাহায্য করবে। আপনার যে মৃত কোষগুলো আছে, মানে ফেসের যে মরা কোষগুলোর জন্য যে আমাদের পিম্পলসগুলো হয়, সেই পিম্পলসগুলো কিন্তু আপনার রিমুভ করতে সাহায্য করবে, যেহেতু সেই মরা কোষটা আমাদের বের করে নেবে। এটা হালাল কি না হারাম সেটা আমি জানি না, বাট আমার এটা আল্লাহর একটা লকেট, আমার পড়তে অনেক ভালো লাগে। তুমি কোথায় আর কিসে পড়ো আপু? আমি ইউনিভার্সিটিতে পড়ি আপু। সো এটা হচ্ছে আমার ফেস প্যাকটা। এটা আমি প্রতিদিন হচ্ছে রাত্রে ঘুমানোর আগে একটা যে হয় না, যে মুখ ধুয়ে আমরা ঘুমাই, সো মুখ ধুয়ে আমি ফার্স্টে করে আমার পুরো ফেসটাকে হচ্ছে ওয়াশ করে ফেলি। আপনারা যেটা ইউজ করেন আর কি, যেটা হচ্ছে ফেস ওয়াশ ইউজ করতে পারেন, আর হচ্ছে আমার মতো ডাভ সোপ ইউজ করতে পারেন। আমি ডাভ সোপ ইউজ করি অনেক দিন আগে থেকে। সো আমি ডাভ দিয়ে পুরো মুখটা ধুয়ে দেন হচ্ছে এই ফেস প্যাকটা দুধের সাথে মিক্সড করে আমি হচ্ছে পুরো ফেসের মধ্যে দিয়ে দেন হচ্ছে 10 থেকে 15 মিনিট রাখি, তারপর আবার আমি ওয়াশ করে ফেলি। আপনারা দেখবেন যে হচ্ছে ইনস্ট্যান্ট যে একটা গ্লো আছে না, ইনস্ট্যান্ট গ্লো, সেই গ্লোটা চলে আসবে। ইটস নট অ্যাবাউট আপনার স্কিনকে ফেয়ার করবে। আমার ফেয়ারের কোনো জিনিস আমি হচ্ছে পছন্দ করি না, ফেয়ারনেসের, বাট ইটস গ্লো করবে। তো আপনার আপনার স্কিনটা গ্লো করবে। অ্যান্ড এটা হচ্ছে ইনস্ট্যান্ট গ্লো, এটা হচ্ছে কিছুক্ষণ থেকে তারপর চলে যাবে সেটা কিন্তু না। আপনার আস্তে আস্তে এটা ভিতর থেকে পরিষ্কার করে আপনার হচ্ছে স্কিনটাকে গ্লো বানাবে। আপু ডার্ক সার্কেল নিয়ে কিছু বলো। ডার্ক সার্কেল নিয়ে অ্যাকচুয়ালি বলার কিছু নাই। আমার রিসেন্টলি একটু ডার্ক সার্কেলের মতো দেখা যাচ্ছে, কজ আমার চোখে একটু প্রবলেম হয়েছে। আমার চোখের ভেতরে যে কোষগুলো আছে সেগুলো হচ্ছে শুকায় যাচ্ছে, দ্যাটস ওয়াই মেবি হচ্ছে একটু প্রবলেম হতে পারে, বাট কোনো সমস্যা নাই। আমার এটা ট্রিটমেন্ট চলতেছে। এটা ট্রিটমেন্ট হয়ে গেলে আমার ডার্ক সার্কেল তেমনভাবে হয় না। আমি আগে বলেছি আমার কিন্তু ডার্ক সার্কেল তেমনভাবে হয় না, কজ আমি রাত খুব কম জাগলেও হচ্ছে আমার ডার্ক সার্কেল তেমন হয় না আল্লাহর রহমতে। সো এটা হচ্ছে 12 বছরের মেয়েরা কি দিতে পারবে? আমি বলি এটা হচ্ছে আপনাদের টিন এজ থেকে শুরু করে আন্টি পর্যন্ত, মানে আমার আম্মুও কিন্তু ইউজ করে। অ্যান্ড এটা কিন্তু আমার বানানো নয়, এটা কিন্তু আমার মায়ের বানানো। এই ফেস প্যাকটা হচ্ছে আমার মায়ের বানানো, ঠিক আছে? সো এই ফেস প্যাকটা দিলে যেটা হবে সেটা হচ্ছে আপনার টিনেজ থেকে শুরু করে টিনেজে যে আপুরা আছেন অ্যান্ড আন্টিরা যারা আছেন, আমার আম্মুর বয়সে যারা আন্টিরা আছেন, সবাই এই ফেস প্যাকটা কিন্তু ইউজ করতে পারবেন। কজ হচ্ছে আমার যে কাজিন, সে হচ্ছে ইন্টারে পড়ে, আমি হচ্ছে ভার্সিটিতে পড়ি, আমার মা হচ্ছে আমার মা। তো আমরা কিন্তু তিনজনই ইউজ করি অ্যান্ড এটার রেজাল্ট কিন্তু অনেক ভালো। আমি কিন্তু স্কিন কেয়ার রিলেটেড প্রোডাক্ট 3 বছর হয়ে যাচ্ছে আর্টস অফ পেয়ার, আমি স্কিন কেয়ার রিলেটেড কোনো প্রোডাক্ট আনিনি। বাট যদি এটা আনছি তার মানে এটার মধ্যে সামথিং কিছু একটা আছে, যেটার জন্য আমি আপনাদের সামনে আনতে পেরেছি। আর যারা আমাকে রেগুলারলি ফলো করেন, যারা হচ্ছে আমার আদার সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করেন, দেখবেন যে আমি স্কিন কেয়ার রিলেটেড প্রোডাক্ট রিভিউ দেই না, আর কোনো কিছু ইউজ করার আমি সাজেশনও দেই না তেমনভাবে। আমি বলি যেটা আপনার স্যুট করবে সেটা আপনারা ইউজ করতে পারেন। বাট এটা ট্রাস্ট মি, এটা হচ্ছে অল টাইপ অফ স্কিনের জন্য। আপনার যদি ড্রাই স্কিন হয়, আপনার যদি অয়েলি স্কিন হয়, আপনার যদি সেন্সিটিভ স্কিন হয়, কম্বিনেশন স্কিন হয়, সব ধরনের স্কিনের জন্য কিন্তু এটা কাজ করবে। ডার্ক সার্কেল যাদের আছে আপু, তাদের জন্য আমি একটা রেমেডি বানিয়ে দিব, সেটা আপনারা ইউজ করতে পারেন ডার্ক সার্কেলের জন্য। যেহেতু আমার ডার্ক সার্কেল অনেক বেশি কম এখন হচ্ছে, সো আমি এটার প্রতি একটু বেশি ফোকাস দিয়ে হচ্ছে আমি একটু রিসার্চ করে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিব। এটা হচ্ছে সেই ফেস প্যাকটা। তোমার স্কিন অনেক সফট। আমার স্কিন যারা আমাকে সামনাসামনি দেখেছে তারা হয়তো বা অনেকে বলবেন যে আমার স্কিনের মধ্যে দাগ আছে, বাট এখন যারা দেখে তারা বলে যে আপনার স্কিনের মধ্যে অনেকটা তফাৎ আসছে। আসলেই কজ আমি নিজেও বুঝতে পারছি যে হচ্ছে আমার স্কিনের মধ্যে কতটা ডিফারেন্স আসছে। সো এটা হচ্ছে আমি রেগুলারলি ইউজ করছি, দ্যাটস ওয়াই। আপনারা যদি প্রতিদিন না পারেন, আপনারা একদিন বাদ একদিন ইউজ করবেন, বাট এটা হচ্ছে আপনারা রাত্রেবেলা করে ইউজ করেন, দেখবেন আপনাদের
যে হচ্ছে স্কিনে যে প্রবলেমগুলো আছে সেগুলো সব চলে যাবে ইনশাল্লাহ। বাট হ্যাঁ, একটা বলি, যেগুলো ভিতরি প্রবলেমের জন্য যাদের স্কিন ড্যামেজ হয়ে যায়, লাইক অনেক বেশি অ্যান্টিবায়োটিক খাওয়া, দেন হচ্ছে রাত জাগা ঘুম জাগা আর কি, যেটা বলে আর কি, আর যেগুলো ফাঙ্গাল ইনফেকশন হয় আর কি, সেগুলোর জন্য হয়তো বা নাও কাজ করতে পারে। সো সেখানে কিন্তু আমাকে দোষারোপ করলে হবে না। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু তোমার হেয়ার অয়েলটা নিব তাড়াতাড়ি, তোমার অনেক রিভিউ দেখছি, অনেক দোয়া রইল আপু তোমার জন্য। ইনশাল্লাহ আপু, থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ আপনি নেবেন। আপু তোমার ব্লগ কবে আসবে? আচ্ছা, ব্লগ জানি না আমি, নেক্সট ব্লগ কবে আসবে কোনো প্রিপারেশন নেই নেক্সট ব্লগের জন্য। আপু দিন দিন ফেস কালো হয়ে যাচ্ছে, কি ইউজ করব? আমি স্কিন কেয়ারের জন্য বলবো না, আপনার যে স্কিন টোনটা আছে সেই স্কিনটা হচ্ছে ব্রাইটেনিংয়ের কোনো কাজ করবে না। টু বি অনেস্ট, এইটা হচ্ছে আপনাদের কোনো ব্রাইটেনিংয়ের কাজ করবে না। ইটস নট অ্যাবাউট ব্রাইটেনিং প্যাক, ইটস অ্যাবাউট আপনাদের গ্লোয়িং স্কিনের প্যাক। আপনাদের যে স্কিনটা আছে সেই স্কিনটাকে ভালো রাখবে, নট আপনাদের স্কিনটা 1-2 লেয়ার ফর্সা করে দেবে, এরকম না। আমি ফর্সা করার জিনিসটা আমার মধ্যে খাই না আর কি, আমার এই জিনিসটা ভালোই লাগে না। সো আপনাদের যে স্কিন টোনটা আছে সেই স্কিন টোনটা কিন্তু ঠিকই রাখবে, বাট আপনাদের স্কিনটা যে সুন্দর একটা, যে থাকে না ফ্রেশ স্কিন, একটা সফট অ্যান্ড ফ্রেশ অ্যান্ড গ্লোয়িং স্কিন, দেখলে মনে হয় যে অনেক সুন্দর একটা স্কিন, তেমন রাখবে। আপু হ্যান্ড কেয়ারের জন্য কিছু বলো। হ্যান্ড কেয়ারের জন্য আপু আমি নিউ একটা প্যাক বানিয়েছি, আমি 2 দিন ধরে ইউজ করছি, এখনও হচ্ছে তেমনভাবে আমি রেজাল্টগুলো আমি দেখছি, মানে একটা হাতে লাগাচ্ছি তো, সো আরেকটা হাত দেখছি যে ডিফারেন্সটা কী হচ্ছে। যদি হয় তাহলে আমি আর্টস অফ পিয়াজি আমার ইউটিউব চ্যানেলটা আছে, সেই চ্যানেলে আপলোড করে দেবো, সেখানে দেখতে পাবা। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 250 টাকা। এটা প্রাইস অনেকে জানতে চাচ্ছেন, এটার প্রাইস হচ্ছে 250 টাকা। এই যে এটা হচ্ছে ডিব্বাটা, এই ডিব্বার মধ্যে থাকবে, এটার হচ্ছে প্রাইস হচ্ছে 250 টাকা, 250 টাকা। ল্যাশ নিয়ে কিছু বলো। ল্যাশ আমি বলি যে আপনাদের যদি চোখের ব্লাড সার্কুলেশন ঠিক থাকে তাহলে কিন্তু আপনাদের ল্যাশ বড় হবে অ্যান্ড আপনাদের ল্যাশটা ঘন হবে। যদি আমার ছোট থেকে ল্যাশটা ভালো, বাট হচ্ছে আমি অনেক বেশি ঘুমানোর আগে একটা জিনিস করি, ওই জিনিসটা করার পর থেকে আমার ল্যাশ আরও বেশি বাড়তেছে। আপনারা যারা আমার মেকআপ ভিডিও দেখেছেন তারা অনেকেই জানেন যে আমি ল্যাশ ইউজ করি না, মানে ফেক ল্যাশ ইউজ করি না, অ্যান্ড আইব্রো আর্ট করি না, কজ আমার আইব্রোগুলো যখন মানে কাইন্ড অফ আর্ট করার মতোই, আর আই ল্যাশগুলো যখন মাস্কারা দেয় তখন হচ্ছে ফেক ল্যাশের থেকেও বেশি একটু বড় হয়ে যায়, তো আমার প্রয়োজন হয় না আর কি। এটা হচ্ছে ফেস প্যাক। আচ্ছা, চোখের নিচের কালো দাগ আছে, আমি দেখছি আমাদের অনেক আপুর হচ্ছে চোখের নিচের কালো দাগের জন্য। আচ্ছা আপু আমাকে একটু সময় দিতে হবে, একটু সময় দেন আমাকে, আমি একটু রিসার্চ করি, যেহেতু আমার চোখের নিচে কালো দাগ নেই, বাট অনেকেরই আছে, যেমন আমার এক কাজিনের আছে, সো তাকে দিয়ে আমি হচ্ছে কাজ করে কি না সেটাও আমি দেখতে পারবো। দেখে যদি কাজ করে অবশ্যই আপনাদের জন্য আমি আর্টস অফ পিয়াতে আপলোড করে দেবো, ডোন্ট ওয়ারি। তোমার ঠোঁট অনেক ক্লিন ফ্রেশ, ঠোঁটের কেয়ার কীভাবে করো? কয়েকদিন ধরে আজ করছি, অ্যান্সার দাও। আচ্ছা, ফারিয়া আপু বলেছে ঠোঁট অনেক ক্লিন। ঠোঁট হচ্ছে আপু আমি স্ক্রাবিং করি, স্ক্রাবিং বলতে হচ্ছে চিনি, ব্রাউন সুগার যেটা, ওটার মধু আর একটু লেবুর রস দিয়ে পুরোটা হচ্ছে আমি স্ক্রাবিং করার পর ঠোঁটটা মুছে দেন হচ্ছে প্রতিদিন রাতে ভ্যাসলিন দিয়ে ঘুমাই। জনসনের যে ভ্যাসলিনটা আছে আর কি, মানে ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলিটা আছে জনসনের, সেটা অনেক ভালো কাজ করে, আপনারা সেটা ইউজ করতে পারেন। আপু হেয়ার বড় করো, কোনো টিপস দাও। আমার হেয়ারের পিছনে আমি বলি, হেয়ার হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট একটা জিনিস। আমার হেয়ার দেখতে পাচ্ছেন আমার কতগুলা বেবি হেয়ার গ্রো করছে, অনেকগুলা ছোট ছোট বেবি হেয়ার হয়েছে। সো এটা হচ্ছে আমার হেয়ার অয়েলের কাজ, আমি রেগুলার আমার হেয়ার অয়েল ইউজ করি।
আপনারা যারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে যারা আমাকে ফলো করেন, রেগুলার ব্লগ দেখেন, তারা দেখতে পাবেন যে আমার বেবি হেয়ার কতগুলো গজাইছে। অ্যান্ড আমার ড্রেসিং টেবিলে একটা কর্নারই শুধু আমার হেয়ার অয়েল, হেয়ার প্যাক না, আমার ফেস প্যাক, রোজ পাউডার সব কিছু মেলায় থাকে। অয়েলি স্কিনের জন্য কি ইউজ করবো পিয়া আপু? অয়েলি স্কিনের জন্য এই ফেস প্যাকটা ইউজ করো। এই ফেস প্যাকটা অয়েলি কেন? তোমার স্কিন যদি ড্রাই হয়, তোমার স্কিন কম্বিনেশন হয়, তোমার স্কিন সেন্সিটিভ হয় আমার মতো, আমার স্কিন কিন্তু প্রচুর সেন্সিটিভ, প্রচুর পরিমাণে সেন্সিটিভ, আমি বলি প্রচুর পরিমাণে সেন্সিটিভ আমার স্কিন অয়েলি প্লাস সেন্সিটিভ। আমার অয়েলি স্কিন এমনি তো ভালো লাগে, কজ অয়েলি স্কিনের মধ্যে একটু নাড়লে ভালো লাগে, বাট ড্রাই স্কিন খসখস লাগে আমার। আমার ড্রাই স্কিন কিন্তু আমার বড় বোনের, আমার অয়েলি স্কিন, অয়েলি প্লাস সেন্সিটিভ। সো এটা হচ্ছে ইউজ করি আমি রেগুলারলি। তো যে কোনো স্কিন টাইপের জন্য কিন্তু এটা ফেস প্যাকটা তোমরা ইউজ করতে পারো। আমি কিন্তু র ফেসে আসছি, আমার স্কিনটা আগে যারা দেখেছেন অ্যান্ড এখন দেখেন, দুটো ডিফারেন্সটা হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন। ন্যাচারাল ওয়েতে হেয়ার স্ট্রেট কীভাবে করবো? আচ্ছা, হেয়ার স্ট্রেটের জন্য আপনি আমার হেয়ার প্যাকটা নিতে পারেন। হেয়ার প্যাকটা হচ্ছে আপনার চুলটা একদম স্ট্রেট করে দেবে তা না, বাট রেগুলার ইউজ করলে আপনার চুলটা আস্তে 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 লং হওয়া স্টার্ট করবে। লং বলতে হচ্ছে স্ট্রেট হওয়া স্টার্ট করবে। ন্যাচারাল ওয়েতে হেয়ার স্ট্রেট কীভাবে করবো আপু বলে দিলাম, আমার হেয়ার প্যাকটা ইউজ করতে পারেন। আপু হেয়ার অয়েলটার নাম অ্যান্ড পিপি কত? হেয়ার অয়েলটার কোনো নাম নাই আপু। আমার পেজে একটাই হেয়ার অয়েল, একটাই হেয়ার প্যাক, একটাই হচ্ছে আপনার ফেস প্যাক। সো আপনারা চাইলে আমার পেজে যখন মেসেজ করবেন জাস্ট বলবেন না হেয়ার অয়েল অ্যান্ড হেয়ার প্যাক নিব আপু, তাহলে ওরা সব ডিটেলস আপনাকে বলে দেবেন। ফেস প্যাকটা তোমার নিজে বানানো? না না, আমার ফেস প্যাকটা আমার বানানো না, ফেস প্যাকটা আমার মায়ের বানানো। ফেস প্যাক হচ্ছে আমার মায়ের বানানো। ফেস প্যাকটা প্রাইস কত প্লিজ বলো না। ফেস প্যাকের প্রাইস হচ্ছে 250 টাকা, 250 টাকা ফেস প্যাকটার প্রাইস। আইডিতে নক করলে হবে না, পেজে নক করতে হবে। জেনি তুমি হচ্ছে আমাকে পার্সোনালি নক করো না, তুমি আমাকে পেজেই নক করো, কজ আমি পার্সোনালি কোনো অর্ডার নেই না। আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, পার্সোনালি আমি কারো অর্ডার নেই না। পার্সোনালি ইনস্টাগ্রাম বলুক, ফেসবুক, পার্সোনাল পেজ বা হচ্ছে পার্সোনাল আইডি অ্যান্ড ইনস্টাগ্রাম, এগুলোতে আমি কখনোই হচ্ছে আপনাদের নেই না, কি বলে, অর্ডার নেই না। যদি কেউ বলে যে আমাকে এখানে বিকাশ করো, খবরদার করবেন না। ওইসব মানে ধান্দাবাজিতে পা ফেলে আমাকে এসে ব্লেম করবেন না ভাই, পরবর্তীতে আসে বলবো যে পিয়া আপু আমার টাকা মেরে গেছে, এরকম কোনো কিছু না। আমার রিয়েল পেজ যেখান থেকে আমি লাইভ হয়েছি সেখানে হচ্ছে আমার রিয়েল পেজ আর্টস অফ পিয়া, যেখানে হচ্ছে আপনার ফলোয়ার সংখ্যা 3 লাখের উপর, লাইকের সংখ্যা 2.5 লাখের উপর। তো একটা রিয়েল পেজ দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা ফেক কোনটা রিয়েল। সো পার্সোনাল আইডি থেকে কেউ আমাকে হচ্ছে করবেন না, অর্ডার করবেন না। আমার একটা পেজ আছে, সেই পেজে গিয়ে আপনারা অর্ডার করবেন, ঠিক আছে? সো প্লিজ বলো না আপনার একটা পার্সেল পাঠাবো, কোন ঠিকানায় দিতে হবে? একটা পার্সেল কেন পাঠাবেন ভাইয়া? আপু হেয়ার ফল হচ্ছে কি ইউজ করব? হেয়ার ফলের জন্য আপু আমার হেয়ার অয়েলটা ইউজ করতে পারেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, কেমন আছে? আলহামদুলিল্লাহ আপু ভালো আছে। আপু চুলের জন্য একটু টিপস দাও। চুলের জন্য আমি বলবো যে 3-4 দিন পর পর হেয়ার অয়েল ইউজ করবেন। এখন আমার এই অয়েলটা ইউজ করতে হবে সেটা কিন্তু নেসেসারি না, কজ আপনাদের অন্য হেয়ার অয়েলও স্যুট করতে পারে, বাট আমি আমার হেয়ার অয়েলটা অনেক দিন আগে থেকে ইউজ করছি, দ্যাটস ওয়াই ওটার উপর আমার ভরসা আছে যে আপনি ইউজ করলে আপনারও ভালো কিছু হবে। সেজন্য আমি আমার হেয়ার অয়েলটা আপনাকে ইউজ করার সাজেশন দেই। ইটস নট অ্যাবাউট যে হচ্ছে 100% কাজ করবে, এতদিনের মধ্যে চুল গজায় যাবে, চুল পড়া বন্ধ হয়ে যাবে, এমন আমি কোনো কিছু বলবো না। অনেক সেলার আপুরা আমি দেখি যে 7 দিনে চুল পড়া বন্ধ হবে গ্যারান্টি, এত দিনে চুল উঠবেই গ্যারান্টি। আমি কোনো গ্যারান্টি দিব না, আমি কোনো কিছুরই গ্যারান্টি দিই না, কজ জীবনেরই গ্যারান্টি নাই। আর এটা তো একটা হেয়ার অয়েল, সো আর এটা যেহেতু কোনো কেমিক্যাল নাই, কেমিক্যাল ছাড়া জিনিস, একটা হার্বাল জিনিস, আমি গ্যারান্টিতে কখনোই দিতে পারবো না, কজ এক একজনকার স্ক্যাল্প, এক একজনকার হরমোন আলাদা রকম। তো আমি এটা অনেক দিন ধরে ইউজ করছি, আমার অনেক আপুরা এখানে আছে যারা হচ্ছে অনেক দিন ধরে ইউজ করছে।
তারা হচ্ছে বেনিফিটস পাচ্ছে। সো আমি আপনাকে সাজেস্ট করতে পারি, আপনি চাইলে আমার হেয়ার অয়েলটা ইউজ করতে পারেন, আমার হেয়ার প্যাকটা ইউজ করতে পারেন, যেটা হচ্ছে আমার মানে সেই কবে তো দিন আগে থেকে আমার সাথী। তো সেগুলো ইউজ করতে পারেন, সেগুলো ইউজ করলে আপনারা অবশ্যই বেনিফিট পাবেন ইনশাআল্লাহ। হেয়ার প্যাকের আচ্ছা, ফেস প্যাকের প্রাইস কত? ফেস প্যাকের প্রাইস হচ্ছে 250 টাকা। তোমার ফেস প্যাক দিলে কি কি হবে, মানে কি কি উপকার আছে? আপু আমি কিছুক্ষণ আগেই বললাম লাইভে, আপনি মনে হয় নিউ জয়েন করেছেন। আমি আরেকবার বলে দিই ফেস প্যাকের কাজটা কি কি। ফেস প্যাকের কাজটা হচ্ছে আপনাদের যে মুখের যে মৃত কোষগুলো আছে সেগুলোকে রিমুভ করবে, ডেড সেলস যেগুলো আমাদের আর কি। তারপর হচ্ছে আপনাদের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসের যে প্রবলেমগুলো আছে সেগুলো কমাই দিবে, মানে ব্ল্যাক হেডস আপনার নাক থেকে উঠে যাবে। প্লাস হচ্ছে আপনার স্কিনটা গ্লো করবে। ইটস নট অ্যাবাউট ব্রাইটেনিং ফেস প্যাক, এটা আপনাকে ফর্সা বানাবে না, এটা আপনার স্কিন টোনটা 2-3 শেড লাইট করবে না, এরকম কোনো কিছু না। আপনার স্কিন টোন যেটা সেটাই থাকবে, বাস আপনার স্কিনটা হেলদি হবে অ্যান্ড আপনার স্কিনটা সুন্দর হবে। সুন্দর বলতে হচ্ছে সুন্দর নট অনলি ফর্সা, ইটস অ্যাবাউট আপনার স্কিনে যে অ্যাকনি বা আপনার স্কিনে যদি দাগ থেকে থাকে, আপনার স্কিনে যদি অ্যাকনির প্রবলেম থেকে থাকে, আপনার স্কিনে যদি হচ্ছে মানে কালো কালো ছোপ ছোপ দাগ থেকে থাকে, অনেক আন্টিদের আছে যারা মেস্তার প্রবলেম আছে, মেস্তাও কিন্তু আস্তে 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 কমে যায়। হ্যাঁ, তো আস্তে আস্তে আপনার স্কিনটা গ্লো করবে, আপনার স্কিনটা গ্লো করবে অ্যান্ড ফ্রেশ একটা স্কিন পাবেন। ব্ল্যাক স্মোকি মেকআপ দেখতে চাই? আমি কিছুদিন আগেই তো ব্ল্যাক স্মোকি করিনি, ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন একটা মেকআপ করেছিলাম, আই গেস আপনি দেখেছিলেন আপু। ময়শ্চারাইজার কোনটা ইউজ করো? আমি সিম্পলের একটা ময়শ্চারাইজার আছে লাইট যেটা, সেটা ইউজ করি, কজ আমার যেহেতু স্কিনটা হচ্ছে অয়েলি, সেজন্য আমি লাইট ওয়েটের যেটা ময়শ্চারাইজার সেগুলো ইউজ করতে পারেন আপনি। আমি সিম্পলেরটা করি। আর হচ্ছে আমার ইন্ডিয়া থেকে একটা ময়শ্চারাইজার আনতাম অনেক দিন আগে, বাট ইন্ডিয়া এই যে করোনা আসার পর আমি ওই ময়শ্চারাইজারটা ইউজ করি না, তো এই এখন সিম্পল একটা ইউজ করছি। এই তো আপু, হেয়ার প্যাক অ্যান্ড হেয়ার অয়েলের প্রাইস কত? হেয়ার অয়েলের প্রাইস হচ্ছে 350 টাকা, হেয়ার প্যাকের প্রাইস হচ্ছে 200 টাকা। আপু এই ফেস প্যাকটা কীভাবে ইউজ করতে হবে? আমি বলি প্রতিদিন রাতে কাঁচা দুধ, কিন্তু হ্যাঁ কাঁচা দুধের সাথে মিক্সড করে বা টক দই, আপনাদের যেটা স্যুট করে। আমার হচ্ছে আমি সাজেস্ট করবো আপনাদেরকে কাঁচা দুধ দিয়ে দিতে। হ্যাঁ, কাঁচা দুধ অল্প একটু দিয়ে পুরোটা মিক্সড করে আপনার পুরো ফেসে দিবেন, জাস্ট চোখের নিচে দিবেন না, পুরো ফেসের মধ্যে দিয়ে 10 থেকে 15 মিনিট রাখবেন, রেখে ধুয়ে ফেলবেন, দ্যাটস ইট, আর কিছু না। প্রতিদিন রাতের মধ্যে দিবেন, প্রতিদিন রাতের বেলা দিয়ে ঘুমাবেন, দেখবেন আপনার স্কিনটা আসলে অনেক বেশি গ্লো করবে। ওয়ালনাটা চকচক করে ন্যাচারাল হাইলাইট করবে আর কি, ন্যাচারালি হাইলাইট হবে আপনার। কতদিন ইউজ করতে হয় ফেস প্যাকটা? আপু আপনার ইচ্ছা, আপনি হচ্ছে প্রতিদিন রাতেও ইউজ করতে পারেন বা একদিন পর পরও ইউজ করতে পারেন, বাট আমি হচ্ছে আপনাকে সাজেস্ট করব যে প্রতিদিন রাত্রে ইউজ করার জন্য ফেস প্যাকটা। হেয়ার অয়েলের দাম কত? হেয়ার অয়েলের প্রাইস হচ্ছে 350 টাকা। আপু ল্যাশ কালো আর বড় করার উপায় একটু জানো, আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছি, প্লিজ বলো। আচ্ছা আচ্ছা, ওটা নিয়ে আমি এখনও হচ্ছে মানে আমি যেই ওয়েটা করি সেটা একটা প্রসেস, মানে বলতে পারেন যে হচ্ছে আমি একটা ন্যাচারাল অয়েল টাইপসের দেই আমার হেয়ার, মানে এই যে ল্যাশের মধ্যে, আর এইখানে একটা বাম টাইপসের দেই, যেটা হচ্ছে আমি নিজে বানায় দেই। তো ল্যাশগুলো তখন হচ্ছে এটা যখন আমি দিই তখন এখানে মাসাজ করলে কি হয়, চোখের ব্লাড সার্কুলেশনটা বাড়ে, তখন আমার ল্যাশটা অটোমেটিকলি বেড়ে যায়। আপু তোমার ফেস প্যাকটা কয়দিন ইউজ করব? এটা কোনো স্পেসিফিক টাইম নাই আপু, যে এতদিন ইউজ করলে এতদিনের মধ্যে আপনি রেজাল্ট পাবেন, বাট হ্যাঁ আপনি যদি রেগুলার ইউজ করেন, রেগুলার বলতে এটা তো আছে, এটা নিশ্চয়ই আপনি এক সপ্তাহে শেষ করে উঠাতে পারবেন না, নিশ্চয়ই আপনার এটা 1 মাসই যাবে। সো আপনি 1 মাস টানা যদি রাতের বেলা এরকম করে দেন, আপনার স্কিনটা আসলেই অনেক সুন্দর হবে। যেহেতু কাঁচা দুধ যেহেতু আমাদের হচ্ছে স্কিনের জন্য অনেক ভালো, কিন্তু
স্কিনে হচ্ছে আপনার গ্লো আনতে সাহায্য করে। অ্যান্ড এটার মধ্যে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো হচ্ছে মারাত্মক লেভেলের ইনগ্রিডিয়েন্টস আছে। আমার মা আমাকে পর্যন্তও বলে না, বাট কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস আমি দেখেছি যেগুলো হচ্ছে স্কিনের জন্য। আমি পরে যে আমার একটা বই আছে, আয়ুর্বেদিকের একটা বই আছে, সেই বইয়ে আমি সেটার উপকারিতাটা পড়ি, তারপর থেকে দেখি যে মারাত্মক কাজ করে এইটা, যে ওটার কাজ আসলে এটা। আমার মা বলছে যে দেখ তুই ওই বইয়ে দেখ, এটা এখানে এরকম করেই লেখা আছে। আমি যা দেখলাম যে অবশ্যই এটাই লেখা আছে, অ্যান্ড এইটা আমি রেগুলার ইউজ করছি। আমার বানানো না ভাই, এটা আমার মায়ের বানানো। আমাকে কেউ কিছু বলবেন না, এটা হচ্ছে আমার মায়ের বানানো। সো আম্মুর লেভেলে মানে যেসব আপুরা বা ভাইয়ারা আছেন তারা কিন্তু আপনাদের আম্মুর জন্য বা মায়ের জন্য নিতে পারেন, আপুরা আপুদের জন্য মায়ের জন্য নিতে পারেন, ছোট বোন হলে ছোট বোনের জন্য নিতে পারেন। যারা টিন এজ আছে মানে হচ্ছে 15 থেকে শুরু করে 40-45 বছরের আন্টিরা যারা আছেন তারা সবাই নিতে পারেন, সবাই এগুলো ইউজ করতে পারবেন। যাদের র মিল স্যুট করে না তারা কি করবে? যাদের র মিল স্যুট করে না তাদের জন্য টক দই, তাদের জন্য টক দই। আপনাদের যদি টক দই বা র মিলের মধ্যে যদি হচ্ছে মিল্কের মধ্যে যদি যেটা হচ্ছে স্যুট করে সেটা কিন্তু ইউজ করবেন। হ্যাঁ, যেমন অনেকে র মিল্ক স্যুট করে না, অনেকে টক দই স্যুট করে না, র মিল্ক স্যুট করে। দুটার মধ্যে একটা আপনার স্যুট করবেই। আর আপনার হচ্ছে যাদের স্যুট করে না র মিল্ক, আমিও বলি যে আমার কিন্তু র মিল্ক স্যুট করতো না, আমার টক দই স্যুট করতো, বাট আমি এটা দুটা দিয়েই ট্রাই করেছি, বাট দুটার থেকে আমার মনে হয়েছে র মিল্ক দিয়ে যেটা আমি ইউজ করেছি সেটা বেশি বেনিফিট পেয়েছি। আপু তোমার ফেস প্যাকটা কি পরিমাণ মিল্ক ইউজ করব? মানে ফেস প্যাকটা কি একটু পাতলা টাইপের বানাবো? না না না, ফেস প্যাকটা পাতলা টাইপসের বানাবেন না, ফেস প্যাকটা একটু ঘন টাইপসের বানাবেন। ঘন টাইপসের বানাইলে মানে র মিল্কটা বেশি দিবেন না, এটা একটু হালকা করে দিতে হবে। হালকা করে দিলে হচ্ছে একটু ঘন হবে, ঘন পেস্টটা আপনার মুখের মধ্যে অ্যাপ্লাই করবেন। ফেস প্যাকের প্রাইস কত? ফেস প্যাকের প্রাইস হচ্ছে 250 টাকা। ফেস প্যাকের প্রাইস হচ্ছে 250 টাকা। আপুর চুল পাতলা হয়ে গেছে, চুল ঘন করা লং করা কি করব? আপনি আমার হেয়ার অয়েলটা ইউজ করতে পারেন আপু। আমার হেয়ার অয়েলটা আপনার চুল লং করতে অ্যান্ড চুল ঘন করতে হেল্প করবে। এই বাদে আমি কোনো প্রোডাক্ট ইউজ করি না যে আপনাকে সাজেস্ট করতে পারবো। বলো প্লিজ প্লিজ প্লিজ। কি আপু তুমি কোন দিন আমার কমেন্ট কোনোদিনও আমার কমেন্ট পড়ো না? রশনি আপু আজকে আপনার কমেন্টটা পড়ে নিলাম, সরি আপু আপনার কমেন্ট পড়ে না, কজ অনেক কমেন্ট আসে, অনেক আপুরা অনেক ইনকোয়ারিজ থাকে যেটা হচ্ছে আমাকে বলতে হয়, তো অনেকের কমেন্ট হচ্ছে আপনার স্কিপ হয়ে যায়। হ্যাঁ আপু কতক্ষণ রাখবো? আচ্ছা, এটা রাখার 10 থেকে 15 মিনিট, আপনারা বুঝতে পারবেন শুকিয়ে যাবে, তো আপনার মুখের মধ্যে শুকিয়ে যাবে, তখন হচ্ছে আপনারা ওয়াশ করে ফেলবেন। আপু আইল্যাশ বড় করার কোনো ওয়ে বলো প্লিজ। আইল্যাশ, আচ্ছা আইল্যাশ অ্যান্ড আইব্রোসের জন্য যদি আমি কোনো প্রোডাক্ট আনি আপনারা কি নেবেন বলেন? আপু কতক্ষণ রাখবো? এটা 10 থেকে 15 মিনিট আপু। কুর্তিগুলার প্রাইস কত হবে? আমি কুর্তির প্রাইস বলে দেই, আমি কুর্তির প্রাইস এমনি বলি না। তেলের দাম কত? আমার হেয়ার অয়েলে যেটা আছে, হেয়ার অয়েল হচ্ছে 350 টাকা। গরুর দুধ ঠান্ডা পানিতে গুলাই ইউজ করা যাবে এই ফেস প্যাকটা? আপনার র মিল্ক হতে হবে আপু, কাঁচা দুধ। হ্যাঁ, কাঁচা দুধ দিয়ে হচ্ছে আপনাকে ইউজ করতে হবে। সেটা যদি আপনার ফ্রিজের মধ্যে কাঁচা দুধ থাকে, দেন ওটা যদি হচ্ছে বরফ হয়ে যায়, আপনি একটা পানিতে দিবেন, পানিতে দিয়ে একটু গোলাবেন, গোলায় হচ্ছে দেন যে হচ্ছে র মিল্কটা হবে, র মিল্কটা আপনি দিয়ে ইউজ করবেন। আমি এমনই করি, কারণ অলওয়েজ তো গোলা টাইপস থাকে না আর কি। ফ্রিজের মধ্যে তো আমাদের ডিপের মধ্যেই সবারই থাকে, মিল্ক থাকে।
হেয়ার অয়েলের প্রাইস হচ্ছে আপনার 350 টাকা। আপু তোমার ড্রেসগুলো কি সব অ্যাভেলেবল? আচ্ছা, আমি কিন্তু কালকে ড্রেসের লাইভ করব, চায়না ড্রেসের লাইভ করব। সো আপনারা যদি নিতে চান তাহলে কিন্তু অবশ্যই নিতে পারেন। আর স্টক অনেক বেশি লিমিটেড, এগুলো হচ্ছে আমার স্টকেই ছিল। কিছু কিছু এক্সট্রা ড্রেস এসেছে, সো ওগুলো হচ্ছে আমি স্টকে কালকে ছেড়ে দেব। আপনারা যারা যারা নিতে চান তারা নিতে পারবেন। আপু আমার স্কিনে অনেক পিম্পল, ফেস প্যাকও ইউজ করলে কি পিম্পল চলে যাবে? এই ফেস প্যাক ইউজ করলে কি পিম্পল চলে যাবে? আপু পিম্পলস হচ্ছে দুই ধরনের হয়, হ্যাঁ। একটা হচ্ছে ডাস্টের কারণে হয়, আরেকটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশনের কারণে পিম্পলস হয়। সো আপনার যদি ফাঙ্গাল ইনফেকশন টাইপসের পিম্পলস হয় সেটা ভিতর থেকে হয়, ওটাকে আপনাকে ডক্টর দেখাতে হবে। আর যদি আপনার ডাস্ট বা ধুলো ময়লা বেশি রোদে গেলে বা হচ্ছে বেশি যদি হচ্ছে ঘোরাফেরা বা অনেক ডাস্টের মধ্যে থাকেন, সেক্ষেত্রে আমার হেয়ার প্যাক বলছে ফেস প্যাকটা কিন্তু কাজ করবে। বাট আপনার যদি ফাঙ্গাল ইনফেকশন টাইপসের যদি হচ্ছে পিম্পলস হয়, মানে ভিতর থেকে যে প্রবলেমগুলো হয় আর কি, ওটা যদি হয় তাহলে সরি টু সে নাও কাজ করতে পারে। বাট আমি বলবো না যে কাজ করবে না, আপনার পিম্পলসটা না হাঁটালেও আপনার ফেসটাকে গ্লো করবে। আমি 100% শিওরিটি কোনো প্রোডাক্টের আজ পর্যন্ত দেইনি, দিবও না। আমি আমার জীবনের 100% গ্যারান্টি কখনো দেই নাই, দিবও না। সো আমি বলতে পারবো না যে কোনটা আপনার কাজ করবে কোনটা কাজ করবে না। বাট হ্যাঁ, এটা হচ্ছে আমার ফ্যামিলি সবাই ইউজ করে, তারপর হচ্ছে অনেক আপুরা নিয়েছেন, তারা এখনও মানে রিসেন্টলি আমি এটা লঞ্চ করেছি। সো অনেক আপুরাও অনেক আমার ব্লগ থেকে দেখে হচ্ছে, বা ব্লগ থেকে বা হচ্ছে ইনস্টাগ্রাম স্টোরি থেকে দেখে নিয়েছে। সো তারা নিয়েছে, তারাও ভালো একটা রেজাল্ট পেয়েছে। ঠিক আছে আপু, তুমি ফেসে কি ইউজ করো? আমি ফেসে তেমনভাবে কিছুই ইউজ করি না, মানে স্কিন কেয়ারের জন্য আমার এখন এটাই আছে, স্কিন কেয়ারের জন্য। আর হচ্ছে ময়শ্চারাইজারটা ইউজ করি আমি 12 মাসই। এটা হচ্ছে ফেস প্যাক, যেটা হচ্ছে আমি প্রতিদিন রাতে ইউজ করি। আর এই তো, আর ডাভ সাবান দিয়ে আমার মুখটা ধুই, দ্যাটস ইট। আর এটা কিন্তু হচ্ছে আপনার যখন দিবেন তার আগে ডাভ বা হচ্ছে আপনার ফেস ওয়াশ যেটা আছে না কেন আপনার ফেসের ইয়াতে, মানে যেটা দিয়ে আপনি ফেস ক্লিন করেন, সেটা দিয়ে ক্লিন করে নেবেন। দেন ফুল ফেসে দিয়ে নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে ফেলবেন। নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে ফেললেই হয়ে যাবে। আচ্ছা আপু, একটা কোশ্চেন, তোমার কাছ থেকে প্যাকটা নিয়েছিলাম, ইউজ করেছি ভালো, বাট এখন অনেক খুশকি হচ্ছে মাথায়, এখন কি আবার প্যাক ইউজ করব বলো? হ্যাঁ, এখন প্যাকটা ইউজ করতে পারেন। প্যাকের সাথে আপনি চাইলে এখন ভিনেগার ইউজ করবেন, ঠিক আছে? প্যাকটার সাথে ভিনেগার এক্সট্রাভাবে মিক্সড করে দেবেন, তাহলে আপনার খুশকিটা চলে যাবে। আপু হেয়ার ইন সফট অ্যান্ড হেয়ার ম্যানেজেবল করার জন্য কি করব? আমার হেয়ার অয়েলটা না, আমার হেয়ার প্যাকটা ইউজ করবেন। হেয়ার প্যাকটা হচ্ছে আপনার চুল যে ফেটে যায় সেটা কমায় দেবে, চুল যে ভেঙে পড়ে যায় সেটা কমায় দেবে। প্লাস হচ্ছে আপনার চুলটা যে রুক্ষ সূক্ষ্ম হয়ে আছে সেটার জন্যই তো আপনার চুলগুলো ভেঙে যাচ্ছে মোটামুটি। সো ওটাও আপনার কমে যাবে, ঠিক আছে? ড্রাই লিপসের জন্য আপনি যে ভ্যাসলিন ইউজ করতে পারেন। আমি বলবো যে হচ্ছে যে মেরিল পেট্রোলিয়াম জেলি, যেটা আর কি জনসনেরটা ইউজ করবেন, ওটা অনেক ভালো। আপু এটা দেওয়ার নাইট ক্রিম ইউজ করতে পারে? না, আমি নাইট ক্রিম ইউজ করতে বলি না। নাইট ক্রিম কিন্তু আপনাদের স্কিনটা পাতলা করে দেয়, স্কিনে যে লেয়ারটা সেটা পাতলা করে দেয়। আপু কালো দাগ কমবে? হ্যাঁ আপু, কালো দাগ কমবে। স্কিনের লেয়ার পাতলা করে দেয়। নাইট ক্রিম ইউজ করার আগে একটু ভেবে চিন্তে ইউজ করবেন, দেন দেখে শুনে ইউজ করবেন, ঠিক আছে? কারণ স্কিন জিনিসটা অনেক সেন্সিটিভ, আর স্কিনে হচ্ছে নাইট ক্রিম ইউজ করতে করতে আপনার এক পর্যায়ে যে স্কিনের লেয়ার অনেক পাতলা হয়ে যাবে, তখন আপনার স্কিনটা অনেক বেশি সেন্সিটিভ হয়ে যাবে। অ্যান্ড মানে স্কিনে কোনো কিছু স্যুট করবে না, আপনার স্কিনের র্যাশ হবে অনেক, আপনার স্কিনে হচ্ছে মানে যে রগগুলো আছে না, রগগুলো ফুললি দেখা যাবে, অ্যান্ড রেডনেস চলে আসবে আপনার স্কিনের মধ্যে। সো একটু ভেবে চিন্তে করেন।
আপু টিনেজের স্কিন নিয়ে একটা ভিডিও, টিনেজার যারা আছো তারা আপুরা এটা কিন্তু ইউজ করতে পারো। এটা হচ্ছে টিনেজ থেকে শুরু করে এভরিওয়ান, মানে হচ্ছে 45 বছর পর্যন্ত আন্টিরা যারা আছেন বা ইভেন আঙ্কেলরাও কিন্তু ইউজ করতে পারেন, ভাইয়ারা যারা আছে, আঙ্কেলরা যারা আছে তারাও ইউজ করতে পারেন। আপু ব্রাইটেনিংয়ের জন্য কোন সিরাম ইউজ করবো? ব্রাইটেনিংয়ের জন্য আমি কোনো প্রোডাক্ট আমি জানি না, কজ ব্রাইটেনিং আমার কখনোই আমার পছন্দের মধ্যে ছিল না, যে স্কিন ব্রাইটেনিং নিয়ে কাজ করব এটা কখনোই আমার ছিল না। স্কিনটা আমার মেইন কাজ হচ্ছে আমার চুল ছোট হোক আর আমার আমি ডার্ক হই, আমার কোনো প্রবলেম নাই, বাট আমার স্কিন সুন্দর হতে হবে, আমার চুল সুন্দর হতে হবে, মানে সুন্দর বলতে হেলদি হতে হবে। সো এইটা ফর্মুলা অবশ্যই রাখবেন যে ফর্সাই কোনো কিছু না, ফর্সাই সব কিছু এটা না। মেইন কথা হচ্ছে যে আপনার স্কিনটা ভালো রাখা। আপনার বিভিন্ন প্রোডাক্ট যারা ইউজ করছেন, বিভিন্ন হোয়াইটেনিং প্রোডাক্ট যারা ইউজ করছেন, পরবর্তীতে আপনাদের স্কিনের ক্যান্সার হতে পারে। সেখানে এমন এমন কেমিক্যালস তারা ইউজ করে যেগুলো হচ্ছে স্কিনের জন্য অনেক ক্ষতিকারক। ইভেন কিছুক্ষণ আগে যে যিনি কমেন্ট করলো যে নাইট ক্রিম নিয়ে, নাইট ক্রিমের ইউজ করতে করতেও কিন্তু আপনার স্কিন ক্যান্সার হওয়ার একটা পসিবিলিটিস আছে। সো প্লিজ এগুলো করতে একটু হচ্ছে সাবধান থাকবেন যে হচ্ছে যেন এগুলো না হয়। অ্যাকচুয়ালি কিছুদিন আগে তো সাবু আপুকে দেখলেনি অবস্থা কি বানাইলো। তো এটাই বলবো যে হচ্ছে স্কিন ব্রাইটেনিংয়ের কোনো ফ্যাক্ট নেই, স্কিন ভালো থাকা, স্কিন হেলদি থাকা, চুল ভালো থাকা, হেলদি থাকাটাই হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। আপনি ভালো থাকা, আপনি সুস্থ থাকাটাই হচ্ছে মেইন ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ, নট ফেয়ারনেস আপনার ইম্পর্টেন্ট জিনিস না। আপু প্রাইস কত ফেস প্যাকের? এটা হচ্ছে 250 টাকা আপু, এটা প্রাইস হচ্ছে 250 টাকা। আচ্ছা, অনেকক্ষণ ধরে বকর করলাম। তো আজকের লাইফটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। যারা আপনারা ফেস প্যাক, হেয়ার প্যাক, হেয়ার অয়েল নিতে চান, আমার পেজ আর্টস অফ পিয়া যেটাতে আমি লাইভ করছি সেখানে আমার পেজে ইনবক্স করে দেবেন। ইনশাল্লাহ আপনাদের রিপ্লাই আপনারা সময় মতো না হলে একটু লেট হলেও আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? সো আজকের লাইফটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।